হ্যালো, কেমন আছেন সবাই? এখন বেলা 10টা বাজে। এটাই আমার ব্রেকফাস্টের টাইম। কারণ ছেলে বেরিয়ে যায়, হাজব্যান্ড বেরিয়ে যায়, তারপরে আমি নিজের খাবারটা রেডি করে খেতে বসি। আর আজকে আমি যেটা খেতে চলেছি সেটা আমার একদমই খাওয়া উচিত না, কারণ আমার সুগার আছে। তবুও দেখুন, মাঝে মাঝে ইচ্ছা তো করে একটু খেতে। এই জন্য নিয়েছি এই যে খেজুরের গুড়, লিকুইড যে গুড়টা হয়, ঝোলা গুড়, সেই ঝোলা গুড় নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো, এই যে দুটো রুটি নিয়ে নিয়েছি। এটা দিয়ে খাবো। কিছুটা গুড় হয়তো থেকেও যাবে, অসুবিধা নেই। ছেলে এসে খেয়েও নেবে, কারণ ও খেতে ভালোবাসে গুড় দিয়ে রুটি। তো যাই হোক, চলুন ব্রেকফাস্টটা করি। আর খেতে খেতে ইচ্ছাও করে একটু গল্প করতে কারোর সাথে। এবার দেখুন, এখন সবার জীবনটা এমনই, খুব নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা বিলং করছি। খুব বেশি লোক থাকে না, কথা বলারও কেউ থাকে না। গতকালকে আমার বান্ধবী এসেছিল, বিপাশা, মাত্র 1 ঘন্টার জন্য। খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ ওদেরকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ওই যেটুকু টাইম দেখা হলো, কথা হলো। ওর ছেলে, মেয়ে, হাজব্যান্ড সবাই এসেছিলেন, কারণ ওরা দীঘা ঘুরতে গেছিলো। আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। তো কী আর গল্প করি বলুন, এটাই কথা, এটাই বলার। সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করুন, এটাই সবথেকে বড় কথা এবং দামি কথা। অন্যের কোনো ক্ষতি না করে নিজের স্বার্থসিদ্ধির জন্য আমার মনে হয় না কাউকে ছোট করা বা কাউকে 4টি কথা শোনানো এটা উচিত। অনেকেই আছে যারা ভাবে এই বলে দিলাম, শুনিয়ে দিলাম, হয়ে গেল, কিন্তু সেটা কোনো কথা নয়। আর রাগ হলেই যে সবাইকে বোঝাতে হবে, দেখাতে হবে, এটাও কিন্তু কোনো কথা নয়। কারণ রাগটাকে কন্ট্রোল করা, রাগটাকে চেপে রাখা, এটাও একটা বিশেষ গুণ আমি মনে করি। আমার রাগ হলোই আর অমনি আমি অন্য কাউকে 2-4টি কথা বলে দিলাম, এটা কিন্তু কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। হ্যাঁ, বলবেন না কেন, নিশ্চয়ই বলবেন, কিন্তু কথা বলারও অনেক রকম পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কিন্তু সবাইকে শেখা উচিত। সবাই যদিও শিখতে পারে না, সবাই নিতেও পারে না। একটা কথা 10 রকমভাবে বলা যায়, আমি মনে করি। কারণ আমি কথা বলার আগে খুব ভেবে চিন্তে কথা বলি, কারণ পরে এই কথাটা নিয়ে যেন আমাকে না পস্তাতে হয়, সেটাই আমি ভাবি এবং সেইভাবেই কথাবার্তা বলার চেষ্টা করি। জানি না কতটা বলতে পারি, তবে খুব চেষ্টা করি আমি। তো যাই হোক, কারোর পেছনে না লেগে নিজেদের পথে এগিয়ে চলুন। সবাই তো কিছু না কিছু কাজকর্ম করে। ঘরের কাজও কিন্তু একটা বিশাল বড় কাজ। ঘরকন্যা সামলানো এটা কিন্তু ভীষণ বড় একটা কাজ। এবং এছাড়াও যারা এর বাইরে অন্য কোনো কাজ করে, আমি আমার কথাই বলছি, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, সেখানে আমাকে সময় দিতে হয়, আমাকে যথেষ্ট পড়াশোনা করতে হয়। তারপর আপনারা জানেন আমার একটা ছোট্ট হোম ডেলিভারি আছে, সেটা আমার শখের বসে, আমি প্রফেশনাল নই। তো যাই হোক, সেটা নিয়েও ব্যস্ত থাকি। সেটা আমি খুব কমই করি এখন, কারণ এখন আমি সময় পাই না। তারপর ছেলের টিউশন আছে, আমি ছেলেকে পড়াই না, কারণ ছেলে আমার কাছে খুব একটা পড়তে কমফোর্টেবল নয়। ওর বাবা মাঝে মাঝে ওকে দেখায়, আরও টিউশন দিয়ে দিয়েছি। ওর পেছনে খাটাখাটনি আছে, ছোটাছুটি আছে, তারপর বাজারঘাট আছে, এছাড়াও আমার টুকটাক বিজনেসও আছে। তো যাই হোক, সেটাই, আমি আমার নিজের কাজেই ব্যস্ত থাকি। আর যারা কথা বলে আমার সাথে, ভালো ব্যবহার করে, আমিও ঠিক তাদের সাথে সেইভাবেই তাদেরকে ফিডব্যাকটা দেওয়ার চেষ্টা করি সবসময়। আর আমি কারোর সাথে কখনো পায়ে পা দিয়ে ঝগড়া করা বলুন বা কাউকে বড় কথা বলা বলুন, এগুলো আমি কোনোদিনই করিনি। কারণ আমার ছোটোবেলাটা কেটেছে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে। যারা আমাকে চেনেন, খুব কাছ থেকে চেনেন, জানেন, তারা জানেন। প্রথম কথা, আমি
আমার বাবা মায়ের কাছে মানুষ মানুষ বলবো না, বড় হতে পারিনি। কারণ অ্যাকচুয়ালি আমার যে মনুষ্যত্ব বোধ, আমার যে মানসিকতা, সেটা আমার বাবা মায়ের থেকেই তৈরি। তার জন্য আমি গর্ববোধ করি। এখনও যখন আমি আমার বাপের বাড়িতে যাই, আমার বাবা নেই, আমার বোন এবং আমরা 2 বোন, আমরা যখন এখনো পর্যন্ত সেখানে যাই, 10 মিনিটের জন্য হলেও যখন যাই, পাড়ার লোক বা পাড়া প্রতিবেশী বা আমাদের বাজারের যারা আমার বাবাকে চিনতেন, আমাদেরকে চেনেন, তারা কিন্তু আমাদের সাথে দেখা করতে আসে। কেমন আছিস শুধু এইটুকু জিজ্ঞেস করবার জন্য। আমাদের ভালো থাকা না থাকা তাদের কাছে কিন্তু একটা ম্যাটার করে, কারণ তারা আমাদেরকে ভালোবাসে। এটা এসছে কিন্তু আমার বাবার থেকে। আমার বাবাকে মানুষ অসম্ভব ভালোবাসতো, আর আমার বাবা ছিল একদম অন্যরকম একটা মানুষ। খুব দান ধ্যান করতেন, কোনো মানুষ বিপদে পড়লে আগে ঝাঁপিয়ে পড়তেন, এই ধরনের। আমরা 2 বোন, তারই মেয়ে, তারই সন্তান, তো কিছু গুণ তো আমাদের মধ্যে বর্তায় বলুন, এবং আমরা সেটা আমার বাবার সেই জিনিসটা সবসময় রক্ষা করার চেষ্টা করি, যেন কেউ না বলতে পারে যে আমরা ওই বাবার সন্তান হয়ে আমরা তার বিকল্প কিছু করেছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যদি ভুল কিছু বলি মার্জনা করবেন। তবে কষ্ট আমারও হয়, দুঃখ আমারও হয়। আমি খুব ছোটবেলা থেকেই বাড়ির বাইরে, এবং বাবা মার কাজ ছাড়া হলে সন্তানের কি পরিস্থিতি হতে পারে, সে যেই হোক না কেন, কাছের আত্মীয় বলুন, দূরের আত্মীয় বলুন, তার থেকে হোস্টেল ভালো। নিজের মতো থাকা যায়, নিজের মতো সব কিছু করা যায়, অ্যাটলিস্ট অন্য লোকের সংসারে কাজ করে খেতে হয় না। হ্যাঁ, পড়াশোনাটা তো উপলক্ষ মাত্র তাদের কাছে ছিল, কিন্তু আমার কাছে কিন্তু আমি পড়াশোনার জন্যই আমার বাবা মা আমাকে তাদের কাজ ছাড়া করেছিলেন। তো সেই বলছি যে আমার লাইফে অনেক স্ট্রাগল আছে। আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, যা আছে আমার, আমি তাতেই রাজা। আমি অন্যের বুদ্ধিতে রাজা হতে কখনোই চাই না। আমার বাবা একটা কথা বলতেন, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, কিন্তু অন্যের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না। তো আমিও সেটাই মেনটেন করে চলি। আমার বোনও। আজ পর্যন্ত আমার দ্বারা কখনো কারোর জ্ঞানও তো কোনো ক্ষতি হয়নি, আর যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটা আমার অজ্ঞানে। এটা আমি খুব বড় জোরওয়ালায় বলতে পারি, কারণ সেই ফেথটা আমার মধ্যে আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবনটা কিন্তু খুব ছোট্ট। আজকে কারোর সাথে কথা বলবো না, কাউকে অ্যাভয়েড করব, এটা যেমন মানুষের মধ্যে আছে, সবার মধ্যে নেই। কিন্তু এগুলো যারা মনে করেন অন্যকে ছোট করব, তাদেরও কিন্তু ভাবা উচিত যে আমি যাদেরকে ছোট করছি বা যাদেরকে কথা শোনাচ্ছি বা যাদের বিষয়ে ভ্রান্ত ধারণা নিজেদের মধ্যে নিজের মনের মতন করে তৈরি করে বাকি লোকদের কাছে পরিবেশন করছি, তারাও কিন্তু আমার বিষয়ে এটা করতে পারে। এটা কিন্তু ভাবা উচিত। কথা বলার আগে, কোনো কাজ করার আগে, কোনো অ্যাজাম্পশান করার আগে, অ্যাজাম্পশানই বলবো, কারণ সম্পূর্ণটাই তাদের মন গড়া, সেটা করার আগে 5 বার ভেবে দেখা উচিত। চলুন তাহলে আমি খাওয়াটা শুরু করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। টাটা।